লাফ দিয়ে বিছানার উপর উঠে বাতি বন্ধ করে দিছে একটা ছেলে। বলে মিথ্যা বলবি তো তোর ছেলের দিলাম শেষ করে। মানে অনেক বাজে বাজে ভাষাও ব্যবহার করছে। আমি ভয়ে বলে দিছি এই তো এই ঢুকছে, এই ঢুকে উঠে দরজা খুলছে, দরজা খুললে আইন হলে ওই গফরের বউ বাড়ি ছিল না, ছিল মানিক খেলি উমর ফারুকের বাসা। তখন পুরুষ কেউ বাড়ি ছিল না, বৃদ্ধ ছিল, বৃদ্ধ তো টের পায় না, এ তো একেবারে বৃদ্ধ, 100 বছরের উপরে বয়স, আর কানেও শোনে না। এরপর আর উঠে ওই বাচ্চাটা জিম্মি করছে, এরপর গলা পাড়াই ধরছে, দাও ধরছে যে টাকা পয়সা কমে গেছে দিয়ে। টাকা পয়সা নেওয়ার পরে বলছে যে তোর কাগজপাতি কি আছে দিয়ে দলিল করছে। ঘুমেছিলাম ছেলে নিয়ে, তো বাতি জ্বালাই ঘুমাই আমি। যখন গেছে ওখানে, আমি তো হঠাৎ করে ঘুমের মধ্যে উঠে তো হতভম্ব হয়ে গেছি। লাফ দিয়ে বিছানার উপর উঠে বাতি বন্ধ করে দিছে একটা ছেলে। উঠে আমাকে বলতেছে যে ব্যাগ কই, তোর বাপের ব্যাগ কই। আমি তো তখন তো মানে এই করতেছে, আমি বলছি কিসের ব্যাগ, আমার কাছে কিসের ব্যাগ আছে। বলে মিথ্যা বলবি তো তোর ছেলের দিলাম শেষ করে। মানে অনেক বাজে বাজে ভাষাও ব্যবহার করছে। আমি ভয়ে বলে দিছি যে ব্যাগের মধ্যে টাকা আছে। তারপর ব্যাগ ঢেলে তো টাকা বের করে নিছে। তারপরে টাকা বের করে একজনের হাতে দিছে। ছোট্ট লাইট ছিল, আমি লাইটের আলোতে লোকটাকে আমি দেখছি এবং চিনছিও। এর মধ্যে আরেকটা লোক আসছে, বলতেছে কাগজপাতি কই তোর আব্বুর। আমি বললে আমি যাই না, আম্মু তো সব কাগজপত্র সাথে করে নিয়ে গেছে। তারপর ওই আরেকটা লোক এসে এর মধ্যে বলতেছে জায়গা মতো দিয়ে সত্যি কথা বলে দিবে। এর মধ্যে আমার হাতের কাছে কিছু পাচ্ছিলাম না, লাইট পাইছি একটা। আমি তো খুঁজতেছি হাতের কাছে, লাইট পাওয়ার পরে আমি ওইটা ছুঁড়ে মারছি যেদিকে যায়। ঘরের টিনের উপর যে পড়ছে, আমাকে লাথি কয়েকটা মেরে লাফ দিয়ে পড়ে সবগুলো চলে গেছে। লোকজন ডাকতেছি, কেউ শুনতেছে না। পাশের পিছনের ঘরে ডাকলাম, ওনারা কেউ টের পাচ্ছে না। তার আগে তোমার ছেলেও কান্না করতেছিল, আমিও কান্না করতেছিলাম তাদের সাথে, কিন্তু ওগুলো কারো কানেই যাচ্ছিল না। পরে যখন আমি ডাকলাম, ডাকাডাকি করার পর সবাই আসলো। আমার চাচাতো ভাই আসছে, পাশের বাড়ির সবাই চলে আসছে আস্তে আস্তে। তারপরে উঠে তো দেখি যে এদিকে এদিকে এরকমই হয়েছে। তারপরে চৌকিদারের কাছে নানুকে পাঠাই আমার যে বলার জন্য। হ্যাঁ, উনি যায়, কিন্তু চৌকিদার আসে না, বলে সকালে যাবে। তারপর যখন আসে না তখন কি করব, তখন 999 ফোন দিয়ে পুলিশ আসে, তারা দেখে যায়। পুলিশ আসছিল কতজন? 5 জন আসছিল। তারা কি বলছে? তারা আসছে, দেখছে, তাদের কাছে নাম বলছি। কয়জন যাইয়ে তোমার কি টাকা পয়সা চাইছে, কয়জনে যাইয়ে? আচ্ছা, আপনি চিনছেন কাকে চিনছেন? আমি 4 জনকে চিনতে পারছি, আরো লোকজন ছিল, মানে এদিকে এদিকে উঠছে। 4 জনের নাম কি কি? নামগুলো আমি মিডিয়ার সামনে বললে সমস্যা হবে। কি মিডিয়ার সামনে বলবো, আমি পুলিশের কাছে বলবো। মিডিয়ায় বলবেন না? না, মিডিয়ায় বলতে চাই না, পুলিশের কাছে আমি বলবো। মিডিয়ায় বলেন, হয়তো তো পুলিশকে তো মিডিয়ায় বললে তো, হ্যাঁ পুলিশের কাছে বলবো, মিডিয়ায় বললে তো এখন বলতে চাই না। বাদীপক্ষ এখন কইছে যে এরা কেস মামলা করবে না। কেটা কইছে কেটাগুলো? পান্না মেম্বার আমাকে থামাই রাখছে। এরা হঠাৎ করিয়া 30 তারিখে মামলাটা বসাইয়ে 30 তারিখে ওয়ারেন্ট করাই আমাকে ধরাই ফেলাইছে। বিএনপির সভাপতি উনি বলছে যে আপনারা কেস মামলা যাইয়েন না, আপনাকে আমরা স্থানীয়ভাবে মিট করে দিব। বাদীপক্ষ এখন কইছে যে এরা কেস মামলা করবে না। কেটা কইছে কেটাগুলো? পান্না মেম্বার আমাকে থামাই রাখছে। এরা হঠাৎ করিয়া 30 তারিখে মামলাটা বসাইয়ে 30 তারিখে ওয়ারেন্ট করাই আমাকে ধরাই ফেলাইছে। যেদিন মামলা বসাইছে ওই দিনই ওয়ারেন্ট করছে, আর ওই দিন রাত্রি আসামি ধরছে। আচ্ছা বলো তো, মামলার যে তার করলো কারণ কি, কি কারণে মামলা করলো? এই জমি জমি নিয়ে দ্বন্দ্ব, জমি জমা নিয়ে মারামারি 40-45 বছর।